হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড ইভিনিং। তো চলো আজকে একটা নতুন দিন শুরু করা যাক, আর তার সাথে নতুন বছরের প্রথম দিন বলে কথা। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের। তোমরা কেমনভাবে নিউ ইয়ার সেলিব্রেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আমার নিউ ইয়ারটা সেলিব্রেট বাড়িতেই থেকেই করেছি, সেদিনকে বিশেষ তো কোনো প্ল্যান ছিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটাই করে নিয়েছি, যেহেতু আজকে বাড়িতে আছি তাই বিছানাপত্রটা আগে গুছিয়ে নিচ্ছি। আর শীতকালে বিছানাপত্র গোছানো মানে তো এক্সট্রা খাটনি, কম্বল কাঁথা, তার সাথে প্রচণ্ড মশার উপদ্রব এবং মশারিও তার জন্য টানাতে হয়। পার্সোনালি আমি একেবারেই মশারি পছন্দ করি না, কিন্তু ওই আর কি, মশার জ্বালায় কী আর করা যাবে, স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো দেখো, আমাদের বিছানায় কিন্তু দুটো ডাবল ব্ল্যাঙ্কেট, মানে ডাবল বেডের ব্ল্যাঙ্কেট, বিকজ আমরা মানে একদম ইন্ডিভিজুয়ালি দুটো ব্ল্যাঙ্কেট ইউজ করি, বিকজ মানে ওই রাত্রিবেলা টানাটানি হবে সেটা চলবে না, তাই একদম বড় সড়ো দেখে দুটো ব্ল্যাঙ্কেট দুজনে মিলে ইউজ করি। যাই হোক, আর এইটা হচ্ছে এক্সট্রা যখন ঠান্ডা পড়ে তখন কাঁথাটা লাগে। তো এই যে কথা বলতে বলতে বিছানা তো গোছানো হয়ে গেল। তো চলো, আজকে সেরকম কিছু রান্না সকালে করব না, বিকজ রাত্রিবেলা একটা ভালো প্ল্যানিং আছে রান্নাবান্না করার, কিন্তু কী প্ল্যানিং আছে সেটা এখন শেয়ার করছি না। আর এখন চিন্তাভাবনা করেছি, এখন হবে কি হবে না জানি না, তাই তোমাদেরকে আমি বলছিও না। তো সকালবেলা সব রকম সবজি দিয়ে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, আর আমি খাবো রুটি। আর এই যে দেখো, এই জায়গায় আমি হাত নাড়াচ্ছি, কি ছোট ছোট পোকা উঠছে রান্নাঘরে কন্টিনিউয়াসলি। এত পরিষ্কার রাখার পরেও যে কেন এত পোকা ওঠে আমি বুঝতেই পারি না। তো যাই হোক, মাঝে মাঝে না জিনিসপত্র এদিক ওদিক করলে বেশ ভালো লাগে, মানে একটু অন্যরকম ফিল হয়। আমি কিন্তু সেটা করি, আমার ঘরেও করি, রান্নাঘরেও করি। তো আজকে আমি ভেবে নিয়েছি রান্নাঘরটা একটুখানি চেঞ্জ করব, সেরকম কিছুই নয়, তবে হ্যাঁ ওই পরিষ্কার করছি যেহেতু, তাই ভাবলাম একটু এদিক ওদিক চেঞ্জ করেই দেখা যাক কেমন লাগে। যাই হোক, সেই সব চেঞ্জ করতে তো লেগেই পড়েছিলাম, এবং চেঞ্জ করার সময় সমস্ত কিছু আমি একবার করে পরিষ্কার করি, মাঝে মাঝেই করি, বা চেঞ্জ করার সময় অবভিয়াসলি করব, তাই করেই নিচ্ছি সমস্ত কিছু পরিষ্কার, তেলের ডাব্বা, হাতা খুন্তি। আর যেহেতু আমার এরকম কিচেনটা পুরোপুরি ওপেন, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবভিয়াসলি জানো যে আমার কিচেনটা একেবারেই কোনো কিছু করা নেই, জাস্ট একদম পুরো খোলা, কোনো রকম আমি ইউজ করি, এটা মানে ইউজ করার মতো যোগ্য করে নিয়েছি আর কি। যাই হোক, তাই জন্য একটু তেল মশলা এগুলো বেশি সব কিছুতে লাগে, কারণ সব কিছু ওপর দিকেই থাকে, তেল আর মশলা এগুলো তো আর আটকানো যায় না, এগুলো মানে ওড়েই। যাই হোক, তো সেই কারণে মাঝে মাঝে এগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়। আর মশলাপাতি কিছু জিনিস তো ওপরে রাখতেই হয় হাতের সামনে, তো সেই জন্য এই র্যাকটা আমি কিনেছিলাম অনলাইনে। তো সেটার থেকেই এখন মশলাপাতি সমস্ত কিছুগুলো, কৌটো কাউটাগুলো একদম মুছে ঠুছে একটু সেট করছি অন্যদিকে। দেখা যাক ফাইনালি কী হয়, এটা আমার ভাবতেই আজকে অনেকটা সময় কেটে গেছে। তাই জন্য ফাইনালি কী আর করলাম লাস্ট অবধি তোমাদেরকে আর আমি দেখাইনি, কারণ আমি একবার এদিক একবার ওদিক এই করে গেছি। কারণ এই তারের ব্যাপারটা, মানে এই ইলেকট্রিক কেটেল আর মিক্সি, তার তো আর আলাদা করে আমি বাড়াতে পারবো না, সেই কারণে আমি ভাবছিলাম যে কীভাবে কি অ্যারেঞ্জ করব। যাই হোক, ফাইনালি করেছি, কিন্তু সেটা অনেক প্ল্যানিং প্রোগ্রামিং করে একবার দেখো এরমভাবে রেখেছি, আরও কত রকমভাবে যে আমি রেখেছি তার বলার কথা নয়। তো ফাইনালি এখন অ্যারেঞ্জ হয়ে গেছে, আর সেট আপটাও এখন একটু আলাদা হয়ে গেছে, বেশ আমার ভালো লাগছে। যাই হোক, চলুক এখন আবার এরমভাবে কদিন, যখন আবার মনে হবে যে না এই সেট আপটা ঠিক ভালো লাগছে না, তখন আবার সেট আপ চেঞ্জ করে নেবো। তো দেখছো, বারবার আমি এদিক আর ওদিক করছি। তো চলো, ফাইনালি রান্নাবান্নার এইসব করে বিকেলে দেখা হচ্ছে, টাটা। নিউ ইয়ার স্পেশাল ডে, আর এটা হচ্ছে 2023-এর শেষ বিকেল, যেদিনকে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম। আর হঠাৎ করেই বেরিয়েছিলাম অন্য একটা কাজে, কিন্তু সেই কাজটা যেহেতু পোস্টপন্ড হয়ে গেল, তো ভাবলাম যে যাই দুজনে মিলে একটু ঘুরে আসি। আর ঘুরে আসি বলতে হচ্ছে আমরা হাইওয়েতে একটু চা খেতে এসেছিলাম। তো মাঝখানে তো হাইওয়েতে সমস্ত চায়ের দোকান উঠিয়েই দিয়েছিল, বাট তারপরে আবার ওই চায়ের দোকানগুলো ছোটোখাটো গুমটি করে চা বিক্রি করছিল। বাট আজকে যখন লাস্ট ডেতে গিয়ে দেখছি সমস্ত দোকান একদম মানে উঠিয়ে তো দিয়েইছে, এবং তার সাথে ভাঙাভাঙির কাজও প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে। তো চলো এখন চায়ের দোকান খুঁজে চা খাই। তো আমরা এসেছিলাম হচ্ছে চা খেতে, তো এসে দেখছি যে সমস্ত দোকানপত্র তুলে দিয়েছে আবার। একবার তো দিয়েছিলই তুলে, তো আবার হয়ে গেছিলো, বাট এখন আবার তুলে দিয়েছে। তো একটা চায়ের স্টল পেয়েছি, একটু চা খাবো দুজনে মিলে, তো চলো।
সত্যি কথা বলতে কাছের মানুষ বা প্রিয়জন বা মনের মানুষ যদি কাছে থাকে বা পাশে থাকে, তখন বছর শুরু হোক বা শেষ হোক, সেটা কতটা কিভাবে সেলিব্রেট হচ্ছে সেটার থেকেও বড় হয় যে সে আমার পাশে আছে, ব্যাস এটুকুই। তো আমি ভাবতেও পারিনি যে এই দিনটা আমি ওর সাথে সেলিব্রেট করতে পারবো, মানে যেভাবেই হোক, সে ঘুরে ফিরিয়ে হোক, সবসময় রেস্টুরেন্টে গিয়ে বসে আয়েশ করে খেয়ে নয়, কখনো কখনো 2 কাপ চা দুজনে হাতে নিয়ে বেশ অনেকক্ষণ জমিয়ে বসে আড্ডা দিয়েও সময় কাটানো যায় এবং ভালো মুহূর্ত ক্রিয়েট করা যায়। তো সেই সমস্ত কিছুই কমপ্লিট করে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবং তোমরা বললে বিশ্বাস করবে না, আমরা ওই দিন খুব অনেকক্ষণ তো ছিলামই না, বাট যেটুকু সময় ছিলাম প্রায় এত রকমের কুকিজ ট্রাই করেছি, 100 টাকার কাছাকাছি বিল হয়ে গেছিলো, আর চাও রিপিট হয়েছিল 2 বার। যাই হোক, তো এখন দুজনে মিলে গাড়িতে বক বক করতে করতে 2 বকবকম ফিরছি আমরা। আর আমি এখানে মাঝে মাঝেই ওকে পোক করছি, এটা আমার অভ্যেস, মানে ওকে আমার পোক না করলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, ও আমাকে অনেক সিরিয়াস কথা বলছিল, আবার আমার অতিরিক্ত সিরিয়াস সবসময় ভালো লাগে না, সেই কারণে আমি ওকে এরমভাবে পোক করি, এরকম অঙ্গভঙ্গি করি। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বাড়িতে চলেই বসেছিলাম, আর এসে আমি ক্লাসও করিয়েছি। আর এই দেখো স্কুটিটা আমরা বাইরে রেখেছি, আর সেখানে আরেকজন বিশ্রাম নিচ্ছে কীভাবে, হ্যাঁ। আর অন্য সময় আরেকজন আমাকে বলবে কি যে আমার স্কুটিতে কী করে এরকম দাগ হয়, তো আজকে সেই প্রুফটাই ওকে আমি সামনাসামনি দেবো। তো চলো এখন আমি, ও যেমন বসে আছে থাক, আরেকজনকে আমি ডেকে আনি। ডেকে আনার পর সে কী করছে শুধু তোমরা দেখো একবার। মতি বাইরে বেরিয়েছিলাম বললাম, তাই নিউ ইয়ারে আমার লক্ষ্মী নারায়ণ, গণেশ এবং অন্যান্য সমস্ত ঠাকুরের জন্য কিছু কিছু নতুন সোয়েটার, মানে পঞ্চু আর কি, কিনে এনেছি, সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। আর আরও একটা সারপ্রাইজ যেটা আমার সাথে হয়েছে, এন্ড অফ দ্য ইয়ার আমার মা 31st দিন রাত্রিবেলা হঠাৎ করেই এসেছে, আমাকে জানায়নি, মানে সারপ্রাইজ বলতে পারো। আর তার সাথে এনেছে আমার অর্ডার করা 2 পার্সেল, আর এইগুলো আমাকে বাবা পাঠিয়েছে। আমাদের ওখানে আদি মহেশচন্দ্র দত্ত প্রচণ্ড পরিমাণেই বিখ্যাত, তো সেখানের মিষ্টি, মানে এই গুটকি সন্দেশটা খুবই ফেমাস, এটার জন্যই বেশি ফেমাস ওদের দোকান, তো সেই জন্য বাবা এটা পাঠিয়েছে। আর আমরা 31st নাইটে খাওয়া দাওয়া কী করবো পরের কথা, কিন্তু মুড়ি আর চপ এনেছিলাম সবাই মিলে একসাথে বসে খাবো বলে। আর এই টেবিল ক্যালেন্ডারটা বাবাকে বলে রেখেছিলাম যে আমার কিন্তু 1 পিস চাই, তো বাবা এটা এনে দিয়েছে আমাকে। তো সেটাই এখন সেট করে দিলাম পুরোনোটাকে সরিয়ে, কারণ 31st বলে কথা, একটু নতুন জিনিস তো দেওয়া যেতেই পারে। তো চলো এখন পার্সেলগুলোকে আনবক্স করি আর দেখি তার মধ্যে কী কী এসছে এবং প্রোডাক্টগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো আমি একদম ওই এন্ড অফ ইয়ার সেল যেটা চলে সেখানেই চলছিল বলে আর কি আমি অর্ডার করেছিলাম। পার্পল থেকে 2-3টে জিনিস অর্ডার করেছিলাম। এই ফেস ওয়াশটা আমি বহু বছর ধরে ইউজ করছি এবং এটা ছাড়া অন্য কিছু আমি ইউজ করতেও চাই না, কারণ আমার মনে হয় যে এটাতেই আমি স্যাটিসফাইড। অন্য কিছু ওই মানে রিসার্চ করে দেখবো বা একটু মানে ভ্যারাইটি ইউজ করবো, এটা আমার মনেই হয় না। তো যাই হোক, দেখো এখানে খোলা হয়ে গেছে আর আমি বাবলসগুলো ফাটাচ্ছি। আর এই প্রাইমারটা ইউজ করেছি, মানে কিনেছি আর কি ইউজ করব বলে, জানি না কেমন, এটা আমার ফার্স্ট পারচেজ, দেখা যাক ইউজ করে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম, অর্ডার করেছিলাম, যেটা আমি ফুল বডির জন্য। আর নাইকা থেকে যে 2টো জিনিস অর্ডার করেছি সেই 2টো অনেক ভেবেচিন্তে অর্ডার করেছি। আর এটাও আমার এই টাবটা ফার্স্ট পারচেজ, দেখা যাক ইউজ করে কেমন হয়। আর তার সাথে একটা ফেস সানস্ক্রিন কিনে নিয়েছি। সামনেই একটা খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো সেই কারণেই টুকটাক কেনাকাটাতে চলছে এখন, আর চলবেও। বাট এই ময়েশ্চারাইজারটা আমার ফার্স্ট পারচেস, তো আমি এটা খুলে দেখছি কি উমা, এটা তো এইটুকুনি টাব, মানে ভেতরটা পুরোই ফাঁকা, ওপরেই টাবটা বসানো রয়েছে। তো এটা আমি এক্সপেক্ট করিনি, অন্যান্য টাবের মতোই আমি ভেবেছিলাম, বাট এটার টাবটা একদম আলাদা। যাই হোক, আর এই সানস্ক্রিনটাও আমি প্রথম পারচেস করলাম, এটার প্রচুর রিভিউ দেখেছি, প্রচুর নাকি ভালো। আগে আমি লাশিলটা ইউজ করতাম, রিকিউলও অনেকদিন ইউজ করেছি, তো দেখা যাক এবার এইটা কীরকম হয়। আর এতদিন 40 ইউজ করেছি, এবার 50টা ইউজ করে দেখব যে কীরকম কী হচ্ছে না হচ্ছে। আমি এখানে টেক্সচারটা দেখছিলাম যে ম্যাটি ফিনিশ কিনা,
আর ওই স্টিকি স্টিকি ব্যাপার আছে কি না এই ব্যাপারগুলো আর কি চেক করছিলাম। তো যাই হোক, এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো, রাত্রে বললাম না আজকে স্পেশাল মেনু, তো চলো তোমাদেরকে দেখাই কি স্পেশাল মেনু। এখানেই দেখো হয়েছে ফুলকপি রোস্ট ঠিক বলবো না, আমি চেষ্টা করেছি আমার মতো করে। আর তার সাথে করেছিলাম একটু ভেজ ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি আমাদের 31st পড়ে গেছিলো ভেজ ডে, তাই আমাদের ভেজ ডেই চালাতে হয়েছে। তো যাই হোক, চলো তোমরা এনজয় করো তোমাদের 31st। আর কীভাবে এনজয় করলে না করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা কেমন লাগলো, 31st স্পেশাল ব্লগ, সেটাও তোমরা অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি আমি অনেক গ্যাপে ব্লগ দিই, কিন্তু চেষ্টা করি কন্টিনিউ করার। তোমরা পাশে থাকলে অবশ্যই আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।